গণভোট ও রাষ্ট্র সংস্কার। আপনার কি হ্যাঁ ভোট দেওয়া উচিত? গণভোটে হ্যাঁ দিলে কি পাবেন, না দিলে কি পাবেন না? আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে ১. তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। ২. যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ৩. আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, বাড়বে। ৪. সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। ৫. সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। ৬. ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। ৭. দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। ৮. দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। ৯. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। ১০. বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সাংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন। ১১. রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি হবে। তাহলে হ্যাঁ ভোট দিন। 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 হ্যাঁ ভোট দিলে ওপরে সবকিছু পাবেন, না ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে। হ্যাঁ বলো মানুষের অধিকার, হ্যাঁ বলো বদলাবে ইতিহাস এবার। হ্যাঁ বলো মানুষের অধিকার, হ্যাঁ বলো বদলাবে ইতিহাস এবার। হ্যাঁ মানে আলো, হ্যাঁ মানে সত্যের শক্তি, হ্যাঁ মানে মুক্তি ভাঙবে শোষণের ভীতি, হ্যাঁ মানে নতুন রাষ্ট্র, ন্যায়ের নতুন নীতি, ভয় আর মিথ্যে হারাবে, জাগবে জনতার প্রীতি। মানুষের অধিকার, হ্যাঁ বলো বদলাবে ইতিহাস এবার। হ্যাঁ বলো মানুষের অধিকার, হ্যাঁ বলো বদলাবে ইতিহাস এবার। হ্যাঁ মানে আলো, হ্যাঁ মানে সত্যের শক্তি, হ্যাঁ মানে মুক্তি ভাঙবে শোষণের ভীতি।